নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ গুজরাটের আমেদাবাদে যে ভয়ঙ্কর রকমের বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে করে 242 জনকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান। এই ঘটনায় সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অবশ্য আজ প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন দুর্ঘটনাকে হৃদয় বিদারক বলে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। ফ্লাইট রাইডার 24-এর তথ্য অনুযায়ী বিমানটি যখন সমুদ্রপৃষ্ঠ থেকে 652 ফুট উপরে উঠছিল, সেই সময়টাতে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি মিনিটে 400 ফুট গতিতে নিচে নেমে আসছিল। তারপরে লোকালয়ে ভেঙে পড়ে বিমান যখন দ্রুত গতিতে নিচে নেমে আসছিল, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য পাইলটের হাতে 1 মিনিটও সময় ছিল না। গুজরাটের আমেদাবাদ এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 ভেঙে পড়া ভারতের উড়ান ইতিহাসের অন্যতম বৃহৎ দুর্ঘটনা বলে চিহ্নিত হয়েছে। বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি 787-8 ড্রিমলাইনার শ্রেণীর। এই প্রথমবার বড় দুর্ঘটনা করলেও অতীতে এই মডেলটির প্রযুক্তিগত ত্রুটি নিয়ে একাধিকবার আলোচনায় এসেছে। আমেদাবাদ বিমান দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছেন জানালেন আমেদাবাদের পুলিশ কমিশনার DA মালিক। তিনি জানান পুলিশের তাকে খুঁজে পেয়েছে। 11A আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসা চলছে। যাত্রী তালিকায় ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। আমেদাবাদ বিমান দুর্ঘটনায় এবার মৃতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী। আহতদের সমস্ত চিকিৎসা খরচ বহন করবে সংস্থা। টাটা গোষ্ঠীর তরফে বৃহস্পতিবার বিকেলে এই ঘোষণা করা হয়। 242 জন যাত্রীর মৃত্যু হয়েছে ঘটনায়। আমেদাবাদের মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। এই বিমান দুর্ঘটনায় 220 জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি ভেঙে পড়ার সময় জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিলেন। আমেদাবাদ প্যাসেঞ্জার লিস্টে AI-171 বিমানের যাত্রী তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গেছে ভারতীয় যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমেদাবাদ ঘটনার পর এবার আপাতত বিমান পরিষেবা বন্ধ রয়েছে। তার জেরে ব্যাহত হয়েছে দেশের একাধিক প্রান্তের বিমান চলাচল। এহেন পরিস্থিতিতে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ইন্ডিগো। দেশের সমস্ত বিমান যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে। আমেদাবাদ বিদেশ মন্ত্রক বিদেশি নাগরিকদের বিষয়ে অন্যান্য দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল। জানালেন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বুঝতে আরও বেশ কিছুটা সময় দিতে হবে। আপাতত দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ। আমেদাবাদ রূপিনী আমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপিনী। যাত্রীদের তালিকায় 12 নম্বরে নাম ছিল তাঁর। 2016 সালে আগস্ট মাসে 2021 সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন রূপানী এবং 2022 সালের নির্বাচনের আগেই তিনি পদত্যাগ করেন। মুম্বাইয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও এনসিপির প্রাক্তন নেতা বাবা সিদ্দিকীর খুনের ঘটনায় অভিযুক্ত জিশান আক্তারকে কানাডায় আটক করেছে পুলিশ। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার ও কুখ্যাত সুপারি কিলার জিশানকে আটক করা হয়। মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড় জেলায় সুকমার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 2 মাও নেতার। তার মধ্যে একজনের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। বুধবার রাতে এই তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। বিশ্বের দ্রুত হারে বৃদ্ধি পাওয়া ধর্মীয় জনগোষ্ঠীর তালিকায় প্রথম স্থান উঠে এসেছে মুসলিমদের। বিশ্বের মুসলিম জনসংখ্যা 1.8% বেড়েছে। মোট জনসংখ্যার 25.6% ইসলাম ধর্মাবলম্বী। জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিস্টান। সম্প্রতি এমনই এক সমীক্ষা প্রকাশ করেছে পিউ রিসার্চ।
গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিসার্চ কর্পোরেশন ও কৃষি পণ্যের উপর 6 গুণ শুল্ক বৃদ্ধি করেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুরাটের বস্ত্র বয়ন শিল্পের উপর। বিশ্বব্যাপী মন্দার বাজারে বিজেপি শাসিত গুজরাট সরকারের এক সিদ্ধান্তে ব্যবসায়ীদের সংকট আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন গুজরাটের বণিক মহল। আগামী সপ্তাহে G7 সম্মেলনে যোগ দিতে কানাডায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল সাংবাদিক বৈঠকে এই কথাই জানিয়েছে। 2700 কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় গুজরাট এবং রাজস্থানে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। বৃহস্পতিবার সকাল থেকে দুই রাজ্যের প্রায় 24টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পুরীর জগন্নাথ মন্দিরে এক সেবায়তের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত সেবায়তের নাম জগন্নাথ দীক্ষিত। বৃদ্ধ এই সেবায়ত মন্দিরের একজন সুপকার অর্থাৎ রাঁধুনি ছিলেন। বুধবার রাবিনী চৌড়া এলাকায় রাস্তার ধারে জগন্নাথের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে এটিকেই খুন বলে সন্দেহ করছে পুলিশ। সোনামুড়া থানায় বরপাথর এলাকায় 9 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শহীদ মিয়ার গ্রেপ্তারের দাবিতে সরব হলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের প্রতিনিধি চামেলি সাহা ও গৌতম শীল থানায় ও ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। ধর্মনগরের কদমতলায় আরসিসি ড্রেন নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অর্ধসমাপ্ত ড্রেনের কারণে জল জমে ঘরে ঢুকেছে। সড়কে বেরিয়ে থাকা রডে আহত হয়েছেন পথচারীরা। অভিযোগ অস্বীকার করেছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজিত দাস। গরুর দখলে কদমতলা বাজারের রাজপথ, যার কারণে প্রতিদিন ঘটছে পথ দুর্ঘটনা। বুধবার রাতেও গুরুতরভাবে আহত হয়েছে একটি স্কুটি চালক আজির উদ্দিন। বাজার দখল করে থাকার গরুর কারণে যান চলাচল বিঘ্ন ঘটছে। গরুগুলিকে গোশালায় পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কদমতলা থানার পুলিশ কর্মী শম্ভু দাস। ত্রিপুরার প্রাচীনতম মহাবিদ্যালয়কে এবার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানিয়েছে বিধায়ক বীরজিৎ সিনহা। সঙ্গে শহর এলাকা থেকে স্থানান্তরিত জেলা কারাগারের স্থানে 59 জেলা শাসকের নতুন অফিস গৃহ নির্মাণেরও দাবি সহ এই দুই দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। শিক্ষক সংকটের প্রতিবাদে এবার শিক্ষক সঞ্জয় সাহার বদলি রুখতে সড়ক অবরোধে বসে তারিণী সুন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সোনামুড়া কাঠালিয়া সড়কের ধনপুর শান্তিনগরে ঘণ্টাব্যাপী অবরোধে আটকে পড়ে সেখানে যাত্রী সহ বহু গাড়ি। শেষ পেয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে অমরপুর বীরগঞ্জ থানার তুথ বাগান এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর পাল্টাপাল্টি হামলার অভিযোগ পড়ে এবং যার পরেই অবরোধে বসেন গ্রামবাসীরা। পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হলেও উত্তপ্ত পরিস্থিতিতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। মিজোরাম থেকে বারবি সিগারেট এবার চোরা চালানের ঘটনায় ত্রিপুরায় পানিসাগর ধর্মনগর সড়কে একটি বিলাসবহুল গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার। চোরাচালানের সঙ্গে অসাধু ব্যবসায়ী ও পুলিশের কিছু সদস্য জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিক সহ মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃত বাংলাদেশি নাগরিক প্রসেনজিৎ রায় দিল্লি যাওয়ার পরিকল্পনায় ভারতে অবৈধভাবে প্রবেশ করে। অপর আসামি দেবাশিস মালাকার ওরফে বৃষ্টি মানব পাচার মামলায় জড়িত রয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।